আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 9.3.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য টেক্সট ইন্ডিভিজুয়ালি, মানে এককভাবে এখানে যে টেক্সটটা রয়েছে সেইটা পড়তে বলা হচ্ছে। অ্যান্ড দেন এবং তারপর রিড দ্য নোট, তারপরে এর নিচে এই যে বিলো ইট এইটার নিচে একটা নোট রয়েছে, সেটা পড়তে হবে। ইন গ্রুপস অর পেয়ার্স, জোড়ায় অথবা দলে, টু ডিসকাস অ্যাবাউট দ্য এলিমেন্টস, তারপরে এখানকার যে সমস্ত এলিমেন্ট বা উপাদান রয়েছে সেইটা নিয়ে ডিসকাস বা আলোচনা করতে হবে। কেন? টু রাইট অ্যান এক্সপ্লামেন্টরি টেক্সট, একটা এক্সপ্লামেন্টরি বা ব্যাখ্যামূলক টেক্সট লেখার জন্য যে সমস্ত এলিমেন্টস বা উপাদান দরকার হয় সেইগুলো নিয়ে তোমাদেরকে ডিসকাস বা আলোচনা করতে হবে। তো প্রথমে আমরা এই টেক্সটটা পড়ব, দেন এখানে যেটা রয়েছে এই যে একটা নোট সেইটা পড়ব। আশা করি এখান থেকে ইনশাল্লাহ তোমরা আজকে অনেক কিছুই শিখতে পারবা। ভিডিওটা যেহেতু একটু বড় হবে, সুতরাং আমি আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। এবং ক্লাসের শুরুতে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও শেয়ার করব, সাথে সাথে তোমরা সেটা পেয়ে যাবা। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, যাতে করে তারাও এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তো দেখো এখানে যে টেক্সটটা রয়েছে সেটার টাইটেল হলো হোয়াট ডাজ ইট মিন টু বি আ রেসপন্সিবল স্টুডেন্ট। রেসপন্সিবল মানে দায়িত্বশীল। একজন দায়িত্বশীল শিক্ষার্থীর দ্বারা কি বোঝায়, মানে দায়িত্বশীল শিক্ষার্থী বলতে কি বোঝায়, এটা হলো টাইটেল। তো এখন দেখো এখানে বলা হচ্ছে ডুইং গুড ইন এক্সামিনেশনস ডাজ নট নেসেসারিলি মেক ইউ আ রেসপন্সিবল স্টুডেন্ট। মানে ডুইং গুড ইন এক্সামিনেশনস, পরীক্ষাতে ভালো করা, ডাজ নট নেসেসারিলি এইটাই প্রয়োজনীয়ভাবে মেক ইউ তোমাকে তৈরি করবে না আ রেসপন্সিবল স্টুডেন্ট, একজন দায়িত্বশীল শিক্ষার্থী হিসেবে। মানে পরীক্ষাতে ভালো রেজাল্ট করলেই যে তুমি একজন রেসপন্সিবল স্টুডেন্ট হতে পারবা সেটা কিন্তু না। কন্ট্রারি টু দিস, এইটার বিপরীতে রেসপন্সিবল স্টুডেন্ট টেক্স ওনারশিপ অফ দেওয়ার ওন স্টাডি। যারা মূলত রেসপন্সিবল স্টুডেন্ট মানে দায়িত্বশীল শিক্ষার্থী, টেক্স নিয়ে থাকে ওনারশিপ অফ দেওয়ার ওন স্টাডি, তাদের নিজেদের স্টাডি বা লেখাপড়ার দায়িত্ব তারা নিজেরাই নিয়ে থাকে। ডেমনস্ট্রেটস, আচ্ছা ডেমনস্ট্রেটস মানে প্রদর্শন করানো বা দেখানো। অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা প্রদর্শন করে তারা। অ্যান্ড অ্যাক্টিভলি কন্ট্রিবিউটস এবং সক্রিয়ভাবে অবদান রাখে টু দ্য লার্নিং এনভায়রনমেন্ট, শিক্ষার পরিবেশ মানে ক্লাসরুম বলতে পারো, যেখানে শিক্ষা গ্রহণ করা হয়, শিক্ষা দেওয়া হয়, সেখানে তারা সক্রিয়ভাবে অবদান রেখে থাকে। এগুলো হলো রেসপন্সিবল স্টুডেন্টের বৈশিষ্ট্য। আরও অনেক কিছু রয়েছে, তোমরা জানতে পারবা। দেখো ইট ইনভলভস, এটার মধ্যে ইনভলভ বা যুক্ত রয়েছে অ্যাকনলেজিং, অ্যাকনলেজ মানে স্বীকার করা দ্য ইম্পর্টেন্স অফ ইউর অ্যাকাডেমিক জার্নি, তোমার অ্যাকাডেমিক জার্নি। আচ্ছা অ্যাকাডেমিক বলতে কি বোঝায় আশা করছি তোমরা জানো, যেটা মূলত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলোর সাথে রিলেটেড বা সম্পর্কিত, সেটা হলো একাডেমিক। তো তোমরা এই যে এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতেছো, স্কুল থেকে কলেজে যাবা, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যাবা, এটা বলা হচ্ছে একাডেমিক জার্নি। তো একাডেমির যে জার্নি, সেই জার্নিটার গুরুত্বকে স্বীকার করে থাকে যারা মূলত রেসপন্সিবল স্টুডেন্ট তারা। অ্যান্ড মেকিং কনসিয়াস এফোর্টস, এবং তারা সচেতনমূলক প্রচেষ্টা তৈরি করে টু এক্সেল অ্যাকাডেমিক্যালি অ্যান্ড অ্যাট পার্সোনাল গ্রোথ, তাদের অ্যাকাডেমিক্যালি এবং ব্যক্তিগত বৃদ্ধির ক্ষেত্রে তারা এক্সেল বা পারদর্শিকতা দেখিয়ে থাকে। আর রেসপন্সিবল স্টুডেন্ট প্রায়োরিটাইজ মানে অগ্রাধিকার দিয়ে থাকে, একজন দায়িত্বশীল শিক্ষার্থী তারা অগ্রাধিকার দিয়ে থাকে অ্যাটেন্ডিং ক্লাসেস রেগুলারলি, মানে ক্লাসরুমে বা ক্লাসে নিয়মিত উপস্থিত হওয়াকে একজন রেসপন্সিবল স্টুডেন্ট সে দায়িত্ব
মানে সে এই জিনিসটাকে অর্থাৎ ক্লাসে নিয়মিত আসাকে অগ্রাধিকার দিয়ে থাকে। অ্যান্ড বিং পাঞ্চুয়াল এবং সময়নিষ্ঠ হয়ে থাকে, মানে সময়ের কাজ তারা সময়েই করে থাকে। আর রেসপন্সিবল স্টুডেন্ট শোস ওপেননেস টুয়ার্ডস কনস্ট্রাকটিভ ফিডব্যাক। কনস্ট্রাকটিভ ফিডব্যাক মানে গঠনমূলক প্রতিক্রিয়া। একজন রেসপন্সিবল স্টুডেন্ট মানে দায়িত্বশীল শিক্ষার্থী শোস মানে দেখায় ওপেননেস উন্মুক্ততা টুয়ার্ডস কাদের প্রতি কনস্ট্রাকটিভ ফিডব্যাক মানে গঠনমূলক প্রতিক্রিয়ার প্রতি সে ওপেননেস বা উদারতা দেখায়। অ্যান্ড হ্যাজ দ্য মাইন্ডসেট এবং তার মাইন্ডটাকে সে এমনভাবে সেট করে রাখে টু টেক আপ অ্যাকাডেমিক চ্যালেঞ্জেস মানে একাডেমিক যে চ্যালেঞ্জ বা মোকাবেলা রয়েছে, মানে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জ হয়ে থাকে, অনেক বাধা বিপত্তি, অনেক সমস্যা হয়ে থাকে। এইগুলাকে সে মাথায় নিয়েই মূলত সে তার কাজটা করে যায় এবং এই জিনিসগুলোকে সে একেবারে উদারতার সাথে গ্রহণ করে থাকে। হিজ অর হার রেসপেক্ট এবং এই হিজ বলতে যদি মানে একটা দায়িত্বশীল শিক্ষার্থী সে যদি ছেলে হয় তাহলে হিজ, আর মেয়ে হলে হার, মানে তার রেসপেক্ট বা সম্মান কাদের জন্য ফর টিচার্স শিক্ষকদের জন্য, পেয়ার্স তার সহপাঠীদের জন্য, অ্যান্ড স্কুল স্টাফ এবং স্কুল স্টাফদের জন্য, যারা মূলত কন্ট্রিবিউটস অবদান রেখে থাকে আ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট একটা ইতিবাচক শিক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, একটা ইতিবাচক শিক্ষার ক্ষেত্রে যারা মূলত অবদান রেখে থাকে তাদেরকে তারা সম্মান করে, যারা দায়িত্বশীল শিক্ষার্থী তারা। অ্যান্ড হেলদি রিলেশনশিপস এবং তাদের সাথে একটা মানে স্বাস্থ্যকর সম্পর্ক রাখে, তার মানে ভালো একটা সম্পর্ক রাখে। আর রেসপন্সিবল স্টুডেন্ট সেটস রিয়েলিস্টিক গোলস এবং একজন দায়িত্বশীল শিক্ষার্থী সে সেট করে নেয় মানে নির্ধারণ করে নেয় বাস্তবিক কিছু লক্ষণ, মানে তার কিছু উদ্দেশ্য থাকে, তার এইম থাকে, তার লক্ষ্য থাকে। ম্যানেজেস টাইম ইফেক্টিভলি এবং সে তার সময়কে কার্যকরভাবে ম্যানেজ করে থাকে। অ্যান্ড সিক্স হেল্প অ্যান্ড সাপোর্ট এবং সে সাহায্য এবং সাপোর্ট চাইতে থাকে বা চেয়ে থাকে হয় নিডেড যখন দরকার হয় তখন। তার মানে যখন কোনো পড়াশোনা বুঝতে পারে না অবশ্যই শিক্ষকদের কাছে প্রশ্ন করে, তার মানে সহপাঠীরা যারা বুঝে তাদের কাছ থেকে জানতে চায়। এইভাবে সে যখন তার কোনো একটা সমস্যা হয়ে থাকে সেই দরকারের সময় সে হেল্প এবং সাপোর্ট চেয়ে থাকে এবং তার সময়কে সে কার্যকরভাবে ম্যানেজ করে থাকে এবং তার কিছু লক্ষ্য থাকে, মানে সে কি হবে, তার কি উদ্দেশ্য, লেখাপড়া যে আমরা করতেছি আমাদের উদ্দেশ্যটা কি, এই সমস্ত চিন্তা একজন রেসপন্সিবল স্টুডেন্টের কিন্তু হয়ে থাকে। সুতরাং তোমাদের মাইন্ডসেটটাও কিন্তু এমনভাবে তৈরি করতে হবে এবং সব থেকে যেই জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো উদারতা। ঠিক আছে, তোমাদের মানে বিগ মাইন্ডেড হতে হবে, কখনো ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না। এরপরে দেখো শি অর হি এমব্রেস, এমব্রেস মানে আলিঙ্গন করা, তোমরা বলতে পারো গ্রহণ করা। সে গ্রহণ করে ডাইভার্সিটি ভিন্নতা, রেসপেক্টিং ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভস মানে বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে সে সম্মান করে থাকে। অ্যান্ড ফোস্টারিং ইনক্লুসিভিটি এবং অন্তর্ভুক্তিকে ফোস্টারিং করে বা লালন পালন করে। আচ্ছা, এই কথাগুলো তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি একটু বুঝিয়ে বলি। দেখো, সে গ্রহণ করে ডাইভার্সিটি মানে ভিন্নতা, অর্থাৎ একটা স্কুলে কিন্তু বিভিন্ন প্রকারের মানুষ আসে, বিভিন্ন ধর্মের মানুষ আসতে পারে। এই যে বিচিত্রতা এটাকে সে গ্রহণ করে থাকবে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি, তার মানে সকলের চিন্তা ভাবনা কিন্তু সেম হয় না, এক একজন এক এক রকম বুঝে থাকবে, প্রত্যেকের দৃষ্টিভঙ্গিকে সম্মান করে থাকবে। এবং এই যে ইনক্লুসিভিটি অর্থাৎ অন্তর্ভুক্তি, যদিও অনেক ডাইভার্সিটি রয়েছে, অনেক পার্সপেক্টিভ রয়েছে, তারপরেও সে সব কিছুর সাথে যুক্ত হয়ে থাকাকে ফোস্টারিং করবে বা লালন পালন করবে। এগুলো হলো একজন রেসপন্সিবল স্টুডেন্টের বৈশিষ্ট্য। আর রেসপন্সিবল স্টুডেন্টস ফার্দারমোর, এছাড়াও ফার্দারমোর মানে এছাড়াও একজন মানে রেসপন্সিবল স্টুডেন্টের যে কাজটা সেটা হলো ফোকাস অন হিজ অর হার ওয়েলবিং। ওয়েলবিং মানে সুস্বাস্থ্য, সে তার সুস্বাস্থ্যের প্রতি ফোকাস করে থাকে, মানে বিশেষ নজর দিয়ে থাকবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য সিগনিফিকেন্স অফ ফিজিক্যাল রেস্ট এবং শারীরিক যে আরাম বা বিশ্রাম এইটার তাৎপর্যর প্রতিও সে বুঝে থাকবে, মানে তার শারীরিকের দিকটাও সে চিন্তা করবে। সব সময় যে সে পরিশ্রম করবে পড়াশোনা করবে তা না,
তার কিছু রেস্টের প্রয়োজন, সেইগুলোও সে চিন্তা ভাবনা করবে। নিউট্রিশন, পুষ্টির দিকটা সে বিবেচনা করবে। এক্সারসাইজের দিকটা সে ভাববে। অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট ইন অ্যাকাডেমিক পারফরমেন্স অ্যান্ড পার্সোনাল গ্রোথ, এবং স্ট্রেস বলতে চাপটাকে সে ম্যানেজমেন্ট করবে একাডেমিক মানে পারফরমেন্সে বা কাজের সময়, অর্থাৎ এই যে পড়াশোনা, এখানে অনেক প্রকার চাপ থাকতে পারে, এগুলাকে সে ম্যানেজ করে নেবে। অ্যান্ড পার্সোনাল গ্রোথ, এবং তার ব্যক্তিগত যে বৃদ্ধি, এইটার প্রতিও সে যথেষ্ট ফোকাস করে থাকবে। সবগুলাই কিন্তু একজন রেসপন্সিবল স্টুডেন্টের প্রধান বৈশিষ্ট্য হতে পারে। বাই এম্বডিং দিস কোয়ালিটিস, এই গুণগুলা ধারণ করার দ্বারা রেসপন্সিবল স্টুডেন্ট ক্রিয়েটস আ কন্ডাক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট। কন্ডাক্টিং লার্নিং এনভায়রনমেন্ট বলতে শেখার উপযোগী পরিবেশ, মানে এই গুণগুলা ধারণ করার দ্বারা একজন দায়িত্বশীল শিক্ষার্থী ক্রিয়েট করবে বা সৃষ্টি করবে শেখার একটা উপযুক্ত পরিবেশ। ম্যাক্সিমাইজেস, এবং সর্বোচ্চ করবে পোটেনশিয়াল, তার সম্ভাবনাকে। অ্যান্ড কন্ট্রিবিউটস পজিটিভলি টু হিজ অর হার একাডেমিক অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, এবং কন্ট্রিবিউটস মানে অবদান রাখবে পজিটিভলি ইতিবাচকভাবে টু হিজ অর হার একাডেমিক অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, তার একাডেমিক এবং ব্যক্তিগত যে উন্নতি, এই ক্ষেত্রে সে একেবারে পজিটিভলি বা ইতিবাচকভাবে অবদান রাখবে। হোয়াইল দ্য অ্যাবভ ডিসকাশন শোস, আচ্ছা এই যে এখান থেকে আমরা আলোচনা করলাম, মানে উপরের এই আলোচনাটা যদিও দেখায় টু বি রেসপন্সিবল, দায়িত্ব সম্পর্কে দেখায়, তো এখন উপরে যেটুকু আমরা পড়লাম এটা যদিও দায়িত্ব সম্পর্কে বলা হচ্ছে বা দায়িত্বটা দেখাচ্ছে, তারপরেও স্টুডেন্ট নিডস, একজন শিক্ষার্থীর দরকার টু হ্যাভ ম্যানি কোয়ালিটিস, অনেক গুণ। দ্য ফলোয়িং সেকশনস ফোকাস অন হাউ স্টুডেন্ট ক্যান অ্যাচিভ দিস কোয়ালিটিস, এবং এইখানে নিচে যে সেকশনগুলো রয়েছে এই সেকশনগুলো ফোকাস করবে হাউ স্টুডেন্ট ক্যান অ্যাচিভ দিস কোয়ালিটিস, কিভাবে একজন শিক্ষার্থী এই গুণগুলা অর্জন করতে পারবে। মানে উপরে যে আলোচনাটুকু আমরা করলাম এখান থেকে এটুকু দেখাই এই যে রেসপন্সিবল স্টুডেন্ট সম্পর্কে। এখন কিভাবে একজন শিক্ষার্থী সে এই গুণগুলা অ্যাচিভ করবে বা অর্জন করবে, সেটাই আমরা নিচে যেটা রয়েছে এটা পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবো। তো দেখো এখানে বলা হচ্ছে ফার্স্টলি, প্রথমত অ্যাওয়ারনেস অফ টাইম ম্যানেজমেন্ট ইজ ক্রুশিয়াল অ্যাট দিস স্টেজ অফ লাইফ। প্রথমত দেখো অ্যাওয়ারনেস মানে সতর্কতা, কিসের? অফ টাইম ম্যানেজমেন্ট, মানে সময় ম্যানেজ করার ক্ষেত্রে যে সতর্কতা, ইজ ক্রুশিয়াল, এইটা হয় গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল বলতে গুরুত্বপূর্ণ বলতে পারো, অ্যাট দিস স্টেজ অফ লাইফ, জীবনের এই স্টেজে বা এই ধাপে সময়কে ম্যানেজমেন্ট করা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ডেভেলপ টাইম ম্যানেজমেন্ট স্কিলস, সময়কে ম্যানেজমেন্ট করার যে দক্ষতা, বাই ক্রিয়েটিং আ শিডিউল, এবং এইটা মানে একটা সময় বা স্টুডেন্টদের যে সময়, এই সময়টাকে ডেভেলপ করা হয় কিসের দ্বারা? বাই ক্রিয়েটিং আ শিডিউল, একটা শিডিউল তৈরি করার দ্বারা। শিডিউল কি তোমরা জানো? অর টু ডু লিস্ট, এবং টু ডু লিস্ট তৈরি করার দ্বারা। টু ডু বলতে কখন কি করবে, একটা দিনের মানে যতগুলো সময় রয়েছে সেই সময়কে তারা শিডিউল করে নিবে, ভাগ করে নিবে যে এই সময়ে সেই কাজটা করবে, অথবা লিস্ট করে নিবে। টু প্রায়োরিটাইজ টাস্ক, তার মানে যে কাজগুলোকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে সেই কাজের ওপরে সে শিডিউল বা টু ডু লিস্ট করতে পারবে। এইটার দ্বারা মূলত সময়কে ডেভেলপ করা যেতে পারে। দিস উইল অলসো হেল্প টু অ্যালোকেট অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর স্টাডিং। আচ্ছা, দিস উইল অলসো হেল্প, এবং এই কাজটা অর্থাৎ এই যে শিডিউল অথবা টু ডু লিস্ট, এই কাজটা আরও সাহায্য করে টু অ্যালোকেট করতে অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর স্টাডিং, মানে অ্যাপ্রোপ্রিয়েট বলতে উপযুক্ত সময় ফর স্টাডির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বা পড়াশোনার জন্য। কমপ্লিটিং হোমওয়ার্ক সম্পূর্ণ করার জন্য, অ্যাসাইনমেন্টস কমপ্লিট করার জন্য, অ্যান্ড এনগেজিং ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং এক্সট্রা কারিকুলার যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে সেখানে এঙ্গেজ হওয়ার জন্য বা যুক্ত হওয়ার জন্য। অ্যাভয়েড ডিলেইং বলতে
বিলম্ব, আর অ্যাভয়েড বলতে এড়িয়ে চলা। বিলম্ব এড়িয়ে চলা অ্যান্ড বি প্রোঅ্যাক্টিভ ইন প্ল্যানিং টু মিট ডেডলিনেস অ্যান্ড অ্যাভয়েড লাস্ট মিনিট স্ট্রেস। আচ্ছা, এখানে দেখো বলা হচ্ছে যে অ্যাভয়েড ডিলেইং মানে বিলম্ব এড়িয়ে চলো, অ্যান্ড বি প্রোঅ্যাক্টিভ ইন প্ল্যানিং এবং পরিকল্পনার ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ থাকো মানে একেবারে সক্রিয় থাকো। টু মিট ডেডলিনেস, ডেডলিনেস বলতে তোমার যে সমস্ত দুঃসময় রয়েছে সেই দুঃসময়কে মানে মিট করতে, তোমার জীবনে অনেক দুঃসময় আসতে পারে, খারাপ সময় আসতে পারে, সেইগুলোকে মিট করার মন মানসিকতা তোমার রাখতে হবে। অ্যান্ড অ্যাভয়েড লাস্ট টাইম স্ট্রেস, এবং শেষ মুহূর্ত পর্যন্ত তোমার যে স্ট্রেস বা চাপ সেটা অ্যাভয়েড করতে হবে। বাই ম্যানেজিং ইওর টাইম ইফেক্টিভলি, এবং তোমার সময়কে কার্যকরভাবে ম্যানেজ করার দ্বারা ইউ ডেমনস্ট্রেট রেসপন্সিবিলিটি, তুমি দায়িত্ব দেখাতে পারো, দায়িত্বশীলতা দেখাতে পারো। অ্যান্ড এনশিওর, এবং নিশ্চিত করতে পারো ইউ মেক দ্য মোস্ট অফ ইউর অ্যাকাডেমিক অপরচুনিটিস, তুমি মূলত গঠন করতে পারো বা তৈরি করতে পারো সব থেকে মানে একাডেমিক সুযোগগুলোকে। একাডেমিক যে অপরচুনিটিস মানে একাডেমিক ক্ষেত্রে যে অনেক সুযোগ সুবিধা রয়েছে সেইগুলো তুমি তৈরি করতে পারো। এইটুকু দ্বারা কিন্তু মানে বোঝানো হচ্ছে এক, কিন্তু এটার মিনিং অন্যরকম। দেখো একটু আমি বলি, অ্যাভয়েড ডিলেইং মানে বিলম্ব এড়িয়ে চলতে হবে, তার মানে সময়ের কাজ সময়ে করতে হবে, কখনো কোনো কাজে বিলম্ব করা যাবে না। বি প্রোঅ্যাক্টিভ ইন প্ল্যানিং, এবং পরিকল্পনার ক্ষেত্রে তোমাদের সক্রিয় থাকতে হবে। কিসের পরিকল্পনা? টু মিট ডেডলিনেস, ডেডলিনেস বলতে সময়সীমা তুমি বলতে পারো, অথবা তোমার জীবনের খারাপ সময় এটাও বলতে পারো। মানে একটা স্টুডেন্টের লাইফে খারাপ সময় আসতে পারে, সেটা মিট বা তার মুখোমুখি হওয়ার যে পরিকল্পনা, এই বিষয়ে তোমার সক্রিয় থাকতে হবে। অ্যান্ড অ্যাভয়েড লাস্ট মিনিট স্ট্রেস, এবং শেষ মুহূর্ত পর্যন্ত, লাস্ট মিনিট বলতে শেষ মুহূর্ত পর্যন্ত স্ট্রেস বা চাপ এড়িয়ে চলতে হবে। তো এই সময়কে কার্যকরভাবে ম্যানেজ করার দ্বারা তুমি মূলত দায়িত্বশীলতা এবং নিশ্চয়তা দেখাতে পারো, এবং তুমি একাডেমিক অপরচুনিটিস বা সুযোগ সুবিধা তৈরি করতে পারো। এরপরে দেখো সেকেন্ডলি, দ্বিতীয়ত, টেকিং রেসপন্সিবিলিটি ফর ওন লার্নিং, মানে বলা হচ্ছে টেকিং রেসপন্সিবিলিটি দায়িত্ব নেওয়া ফর ওন লার্নিং মানে নিজের শিক্ষার দায়িত্ব নিজে নেওয়া। বাই অ্যাক্টিভলি পার্টিসিপেটিং ইন ক্লাসরুম, এবং ক্লাসরুমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার দ্বারা, অ্যাক্টিভিটিস মানে ক্লাসরুমে যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো সক্রিয়ভাবে করার দ্বারা বা সেই কাজকর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার দ্বারা, এবং এই জিনিসটা অর্থাৎ নিজের লেখাপড়ার দায়িত্ব বা শেখার দায়িত্ব নিজে নেওয়া এবং ক্লাসরুমে যে সমস্ত কাজকর্ম রয়েছে সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার দ্বারা, এই দুইটা জিনিস ইজ অ্যাসেনশিয়াল, এইটা অপরিহার্য ফর আ রেসপন্সিবল স্টুডেন্ট একজন দায়িত্বশীল শিক্ষার্থীর জন্য। অ্যান্ড ইট ইজ হেল্পফুল টু বি আ রেসপন্সিবল স্টুডেন্ট, এবং এইটা সহায়ক, টু বি এটা সহায়ক হবে বা হেল্পফুল বা সাহায্যকারী হবে একজন দায়িত্বশীল শিক্ষার্থী হতে। স্টুডেন্ট রিকোয়ার্স, একজন শিক্ষার্থীর রিকোয়ার্স মানে দরকার অ্যাক্টিভলি এঙ্গেজ ইন দ্য টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস, মানে একজন শিক্ষার্থীর সক্রিয়ভাবে এঙ্গেজ হওয়া দরকার বিভিন্ন কাজকর্মে তাদেরকে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, এবং এই জিনিসটা দরকার। আস্ক কোয়েশ্চেন্স, এবং প্রশ্ন করতে হবে যদি বুঝতে না পারে। অ্যান্ড শেয়ার আইডিয়াস উইথ দ্য ক্লাস, এবং তাদের ধারণাগুলা ক্লাসে শেয়ার করতে হবে। দিস প্র্যাকটিস উইল এনহ্যান্স ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ডেমনস্ট্রেট ইউর কমিটমেন্ট টু ইউর এডুকেশন। দিস প্র্যাকটিস, এবং এই চর্চা বা প্র্যাকটিস উইল এনহ্যান্স এটা বৃদ্ধি করবে ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট ম্যাটার মানে সাবজেক্ট বা বিষয়ের বোধগম্যতা সম্পর্কে এই জিনিসটা বৃদ্ধি করবে। অ্যান্ড ডেমনস্ট্রেট ইউর কমিটমেন্ট, এবং তোমার যে কমিটমেন্ট এটাকে প্রদর্শিত করবে টু ইউর এডুকেশন তোমার শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার প্রতি। পার্টিসিপেটিং অ্যাক্টিভলি ইন দ্য লার্নিং প্রসেস, এবং পার্টিসিপেটিং অংশগ্রহণ করা সক্রিয়ভাবে শিক্ষার পদ্ধতিতে, এই জিনিসটা অ্যালাউস ইউ তোমাকে অ্যালাউ করে টু ডেভেলপ উন্নতি করতে ক্রুশিয়াল থিঙ্কিং গুরুত্বপূর্ণ চিন্তা
এই জিনিসটাকে উন্নতি করতে সাহায্য করবে বা অ্যালাউ করবে বা অনুমতি দিবে। অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস, এবং দক্ষতা তৈরিতেও তোমাকে অ্যালাউ করবে বা সুযোগ তৈরি করে দিবে। কোলাবোরেটিভ অ্যাটিটিউড, এবং একটা কোলাবোরেটিভ অ্যাটিটিউড উইথ ক্লাসমেটস, মানে তোমার যারা ক্লাসমেট তাদের সাথে একটা কোলাবোরেটিভ অ্যাটিটিউড বা মনোভাব থাকতে হবে। কোলাবোরেটিভ বলতে সহযোগী মনোভাব থাকতে হবে। অ্যান্ড সাবসিকুয়েন্টলি হেল্পস টু গেইন ভ্যালুয়েবল ইনসাইটস ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস, এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তোমার মূল্যবান ইনসাইট গেইন করতে সাহায্য করবে। সর্বোপরি তোমাকে এই কাজটা করতে সাহায্য করবে। সাবসিকুয়েন্টলি বলতে পারো পরবর্তীতে, এবং পরবর্তীতে হেল্প সাহায্য করবে টু গেইন অর্জন করতে ভ্যালুয়েবল ইনসাইট মূল্যবান ইনসাইট ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। এখানে ইনসাইট বলতে অন্তর্দৃষ্টি। আচ্ছা, এরপরে দেখো ফাইনালি অবশেষে রেসপন্সিবিলিটি অ্যাট দিস স্টেজ অফ লাইফ, মানে জীবনের এই ধাপে দায়িত্বশীলতা অলসো ইনভলভস সিকিং হেল্প অ্যান্ড সাপোর্ট হোয়েন নিডেড, যখন দরকার হয় তখন সাহায্য এবং সহায়ক চাওয়ার সাথে যুক্ত থাকবে, মানে দায়িত্বশীলতা। ইট ইজ এসেনশিয়াল টু আন্ডারস্ট্যান্ড, এবং এইটা বোঝা অপরিহার্য দ্যাট যে আস্কিং ফর অ্যাসিস্ট্যান্স, মানে সাহায্য চাওয়া, ইজ আ সাইন অফ স্ট্রেংথ অ্যান্ড ম্যাচুরিটি। এটা ম্যাচুরিটি বা পরিপক্কতা, বা স্ট্রেংথ বলতে তোমার শক্তি এবং পরিপক্কতার একটা চিহ্ন। সাহায্য চাওয়া এটা শক্তি এবং পরিপক্কতার একটা চিহ্ন। অ্যান্ড নাথিং ইজ রং উইথ ইট, এবং এখানে কোনো ভুল কোনো কিছু থাকবে না। যখন তুমি এখানে যেটা বোঝানো হচ্ছে যে তোমার একটা ধারণা তুমি যখন তোমার ক্লাসমেটদের সাথে শেয়ার করবা, এবং তারাও যখন তোমারটা শুনবে, আবার তারাও তাদের মতামতটা বলবে, তখন এই ক্ষেত্রে দেখবা কোনো রকম ভুল বা রং কোনো কিছু আর থাকবে না। ওয়েদার ইট ইজ অ্যাবাউট সিকিং ক্লারিফিকেশন মানে স্পষ্টকরণ, ফ্রম টিচার্স মানে শিক্ষকদের কাছ থেকে যখন স্পষ্টকরণ এই জিনিসটা চাওয়া হয়ে থাকে, মানে কোনো একটা বিষয় সম্পর্কে তুমি মনে করো পুরোপুরি বুঝতে পারোনি, তখন শিক্ষকদের কাছ থেকেই তো তুমি বুঝবা। তো যখন এই জিনিসটা চাওয়া হয়ে থাকে, ফর্মিং স্টাডি গ্রুপস উইথ ক্লাসমেটস, এবং যখন ক্লাসমেটদের সাথে একটা পড়াশোনার গ্রুপ তৈরি করা হয়ে থাকে, অর অ্যাক্সেসিং অ্যাডিশনাল রিসোর্সেস অথবা অতিরিক্ত সম্পদ অ্যাক্সেস করা, টেকিং দ্য ইনিশিয়েটিভ টু সিক হেল্প, এবং টেকিং দ্য ইনিশিয়েটিভস মানে ইনিশিয়েটিভ বলতে উদ্যোগ নেওয়া, টু সিক হেল্প সাহায্য চাওয়ার, এতগুলা জিনিস, অর্থাৎ এই যে এখান থেকে এতগুলা জিনিস যখন একজন শিক্ষার্থী সে করবে, এই জিনিসগুলা অ্যানশিওর নিশ্চিত করবে দ্যাট যে ইউ ওভারকাম চ্যালেঞ্জেস, তুমি চ্যালেঞ্জ বা মোকাবেলা ওভারকাম করতে পেরেছো, অ্যান্ড ম্যাক্সিমাইজ এবং সর্বোচ্চ করেছো ইওর লার্নিং পোটেনশিয়াল, তোমার শিক্ষার সম্ভাবনাকে। বাই আনহেজিটেটিংলি মানে দ্বিধাহীনভাবে, বাই আনহেজিটেটিংলি সিকিং সাপোর্ট মানে এই যে সাপোর্ট বা সাহায্য চাওয়া, এই জিনিসটা দ্বিধাহীনভাবে যখন আমরা করব বা শিক্ষার্থীরা করবে, তখন ইউ ডেমনস্ট্রেট রেসপন্সিবিলিটি, তখন তুমি তোমার যে দায়িত্ব সেটা দেখাতে পারবা, ফর ইওর অ্যাকাডেমিক সাকসেস, তোমার অ্যাকাডেমিক সাকসেসের বা সফলতার জন্য, অ্যান্ড কল ফর আ উইলিংনেস, এবং তোমার ইচ্ছাটাকে আহ্বান করতে পারবা, টু টেক চার্জ বলতে এখানে দায়িত্ব বলতে পারো, টু টেক চার্জ অফ ইওর এডুকেশন, তোমার শিক্ষার দায়িত্ব নিতে তুমি কি করতে পারবা, তোমার ইচ্ছাটাকে আহ্বান করতে পারবা। এরপরে দেখো ইন কনক্লুশন মানে উপসংহারে, দ্য কি রেসপন্সিবিলিটি অ্যাট দিস স্টেজ অফ ইওর অ্যাকাডেমিক অ্যান্ড ডেইলি লাইফ, মানে তোমার একাডেমিক এবং প্রত্যাহিক জীবনে এই পর্যায়ে যে ধাপটা রয়েছে, এই জিনিসটার কি রেসপন্সিবিলিটি মূল যে দায়িত্ব সেটা ইনভলভ যুক্ত ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট মানে কার্যকর সময় ম্যানেজমেন্ট, অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য লার্নিং প্রসেস মানে সক্রিয়ভাবে শিক্ষার পদ্ধতিতে বা প্রসেসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, অ্যান্ড সিকিং হেল্প অ্যান্ড সাপোর্ট হোয়েন নিডেড, এবং যখন দরকার হয় তখন সাহায্য এবং সহায়তা চাওয়া।
বাই ম্যানেজিং ইউর টাইম, তোমার সময় ম্যানেজ করার দ্বারা, অ্যাক্টিভলি এঙ্গেজিং উইথ দ্য ক্লাসরুম, ক্লাসরুমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার দ্বারা, টিচিং লার্নিং মানে শিক্ষা দেওয়া এবং শেখা এইটার দ্বারা, অ্যান্ড সিকিং অ্যাসিস্ট্যান্টস এবং সাহায্য চাওয়ার দ্বারা, ইউ ডেমনস্ট্রেট ম্যাচুরিটি, তুমি ম্যাচুরিটি বা পরিপক্কতা দেখাতে পারো, অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা দেখাতে পারো, অ্যান্ড কমিটমেন্ট টু ইয়োর স্টাডি, এবং তোমার স্টাডির ক্ষেত্রে তুমি মানে প্রতিশ্রুতি রাখতে পারো বা কমিটমেন্ট দিতে পারো। দিস কোয়ালিটিস কন্ট্রিবিউট টু ইয়োর অ্যাকাডেমিক সাকসেস, এবং এই গুণগুলা অবদান রাখবে তোমার অ্যাকাডেমিক সফলতার ক্ষেত্রে। অ্যান্ড লে বলতে রাখা, লে দ্য ফাউন্ডেশন ফর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ, এবং তোমার ব্যক্তিগত এবং প্রফেশনাল বৃদ্ধিতে মানে এই বৃদ্ধির একটা ভিত বা ফাউন্ডেশন রাখবে বা তৈরি করবে। এমব্রেসিং রেসপন্সিবিলিটি মানে দায়িত্বকে এমব্রেস করে বা আলিঙ্গন করে বা গ্রহণ করে, ইন দিস ওয়েজ মানে এই উপায়গুলোর মধ্যে দিয়ে দায়িত্বকে আলিঙ্গন করে, উইল এম্পাওয়ার ইউ তোমাকে ক্ষমতায়ন করবে বা শক্তি দিবে, অ্যান্ড ইউর ক্লাসমেটস এবং তোমার ক্লাসমেটদেরকে শক্তি দিবে, ফর দ্য এডুকেশনাল জার্নি শিক্ষার যে ভ্রমণ সেটার জন্য, অ্যান্ড দ্য ফিউচার স্টেজ অফ ইউর লিভস এবং তোমাদের জীবনের ভবিষ্যতে যে ধাপ রয়েছে সেখানকার জন্য। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো, যদিও এটা একটু আমি দ্রুত পড়লাম, যদি তোমরা বুঝতে না পারো তাহলে ভিডিওটা মানে আরেকবার দেখবা, তাহলে দেখবা খুব সুন্দর করেই বুঝতে পারছো। এরপরে দেখো এখানে যে নোটটা রয়েছে সেইটা আমরা পড়ব। নোট এখানে কি বলা হচ্ছে দেখো, এক্সপ্লামেন্টরি টেক্সট জেনারেলি গো বিয়ন্ড সিম্পল ডেসক্রিপশনস, মানে ব্যাখ্যামূলক পার্ট বা টেক্সট সাধারণত এটা গো বিয়ন্ড বলতে বাহিরে যায়, সিম্পল ডেসক্রিপশনস মানে সহজ যে বর্ণনা সেইটার থেকে আলাদা, মানে সেইটার বাহিরে চলে যায়। ইনফরমেশন অ্যাবাউট কজেস, মোটিভস অ্যান্ড রিজনস আর ইনক্লুডেড হিয়ার, এবং এখানে যে সমস্ত তথ্যগুলো দেওয়া হয় সেটা হলো কজেস, মোটিভস অ্যান্ড রিজনস মানে কারণ, মোটিভস বলতে তোমরা বলতে পারো উদ্দেশ্য, অ্যান্ড রিজনস বলতেও কারণ, আর ইনক্লুডেড হিয়ার মানে এই এক্সপ্লামেন্টরি টেক্সটের মধ্যে এই জিনিসগুলা এই ইনফরমেশনগুলা থাকে। এক্সপ্লানেশনস অ্যান্ড রিপোর্টস সামটাইমস রিমেইন ইনকমপ্লিট, এবং এক্সপ্লানেশনস অর্থাৎ ব্যাখ্যা এবং রিপোর্ট মাঝে মাঝে রিমেইন ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ থেকে যায়। হোয়েন স্টুডেন্টস আর আস্কড টু এক্সপ্লেইন, যখন শিক্ষার্থীদেরকে বলা হয়ে থাকে ব্যাখ্যা করো, তখন যারা তারা ব্যাখ্যা করে তখন এই টেক্সটের মধ্যে অর্থাৎ এক্সপ্লামেন্টরি টেক্সটের মধ্যে তাদের যে ব্যাখ্যা সেটা ইনকমপ্লিট থেকে থাকে। দে প্রোভাইড আ রিপোর্ট, তারা মূলত রিপোর্ট প্রদান করে। রিপোর্ট বলতে ইজ এ হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল সেইটা, বাট ফেল টু এক্সপ্লেইন, কিন্তু ব্যাখ্যা করতে তারা ব্যর্থ হয়। হাউ অ্যান্ড হোয়াই, কেমনভাবে বা কেন হয়েছিল, মানে কোনো একটা ঘটনা কেন হয়েছিল এবং কিভাবে হয়েছিল এই জিনিসটা ব্যাখ্যা করতে তারা কি করে, ফেল হয় বা তারা ব্যর্থ হয়, এই জন্য বলা হচ্ছে এটা ইনকমপ্লিট থাকে। দ্য পারপোজ অফ অ্যান এক্সপ্লামেন্টরি টেক্সট, একটা এক্সপ্লামেন্টরি টেক্সটের উদ্দেশ্য ইজ টু এক্সপ্লেইন মানে উদ্দেশ্য হলো ব্যাখ্যা করা, হাউ অর হোয়াই কিভাবে এবং কেন। হোয়াট মিন্স যেটার অর্থ টু এক্সপ্লেইন হোয়াই সামথিং ইজ দ্য ওয়ে ইট ইজ, মানে সেটার অর্থ হলো ব্যাখ্যা করা যে কেন এটা হয়েছে, কিভাবে হয়েছে এই জিনিসগুলা, এটা হচ্ছে মূলত এক্সপ্লামেন্টরি টেক্সটের পারপোজ বা উদ্দেশ্য। সাম এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লামেন্টরি টেক্সট আর, এখানে এক্সপ্লামেন্টরি টেক্সটের কিছু এলিমেন্টস বা উপাদান রয়েছে, যেমন আর টাইটেল ইউজিং হোয়াই অর হাউ দ্যাট ডিমান্ডস অ্যান এক্সপ্লানেশন শুড বি চুজেন ফর দিস টেক্সট, মানে একটা টাইটেল ব্যবহৃত হবে বা ব্যবহার করা হবে হোয়াই কেন অথবা কিভাবে, দ্যাট ডিমান্ডস যেটার চাহিদা রয়েছে ব্যাখ্যা করার, শুড বি চুজেন এবং এইটা অবশ্যই পছন্দ করতে হবে ফর দিস টেক্সট সেই বা এই টেক্সটের জন্য, মানে যে টাইটেলটা তোমরা ব্যবহার করবা সেই টাইটেলের মধ্যেই মানে সেই টাইটেল দ্বারাই বোঝা হবে যে কেন এবং কিভাবে এটা হওয়া দরকার। দ্য টাইটেল ফর দ্য টেক্সট রিটেন
ইন বোল্ড লেটার, এবং বোল্ড লেটার দ্বারা মূলত টাইটেলটা লিখতে হবে। বোল্ড লেটার বলতে একটু গাঢ় করে দেওয়া বা মোটা করে দেওয়া, ঠিক আছে? এটা যদি মোটা করে দেওয়া হয় সেটা হয়ে যায় বোল্ড। হোয়াট ডাজ ইট মিন? এটার অর্থ টু বি রেসপন্সিবল স্টুডেন্ট। যেমন দেখো, এই যে একটা টাইটেল উপরে যে আমরা টেক্সটটা পড়লাম, সেই টেক্সটের টাইটেলটা কী ছিল বলো তো? এই যে এইটা ছিল টাইটেল। তো এই টাইটেল দ্বারা আমরা আসলে কি বুঝতে পারছি? দেখো বলছে হোয়াট ডাজ ইট মিন টু বি আ রেসপন্সিবল স্টুডেন্ট, মানে একজন দায়িত্বশীল শিক্ষার্থী দ্বারা বা একজন দায়িত্বশীল শিক্ষার্থী বলতে কি বোঝায়। তো এইখানে কিন্তু অনেক কিছু এই প্রশ্নের মধ্যেই এটার সমাধান আমরা পেলাম। মানে এই টাইটেল যখন পড়লাম, টাইটেলের টেক্সটটা, সেটা সম্পর্কে রেসপন্সিবল স্টুডেন্ট সম্পর্কে জানতে পারলাম এবং তার সমাধানও পেলাম। এরপরে এই জিনিসটা মূলত এই টাইটেল ক্লিয়ারলি ডিফাইন্স, মানে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দ্যাট যে দ্য টেক্সট ইজ অন হাউ আ স্টুডেন্ট ক্যান বি রেসপন্সিবল, মানে কীভাবে একজন শিক্ষার্থী দায়িত্বশীল হতে পারে সেটা স্পষ্টভাবে কিন্তু ব্যাখ্যা করেছে। অ্যান এক্সপ্লামেন্টরি টেক্সট ইজ ইউজুয়ালি রিটেন ইন আ সিম্পল প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। একটা ব্যাখ্যামূলক টেক্সট সাধারণত লেখা হয়ে থাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে। দ্য হোল টেক্সট অন দ্য responsibilities of students is written in simple present tense or present indefinite tense, মানে প্রো টেক্সটাই মূলত যে শিক্ষার্থীর দায়িত্বের উপরে যে প্রো টেক্সট, এটা লিখিত হয় মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। নোটিস দ্য আন্ডারলাইনড ভার্বস ইন দ্য টেক্সট। তো তোমরা মূলত লক্ষ্য করবা যে সেখানে যে ভার্বটা রয়েছে সেটা এখানে নোটিস দ্য আন্ডারলাইন ভার্বস ইন দ্য টেক্সট। এখানে মানে আচ্ছা, এটা আমরা পড়লে বুঝতে পারবো, মানে হয়তো এখানে তোমাদের কোনো একটা জায়গায় আন্ডারলাইন থাকতে পারে। হ্যাঁ, এই যে এখানে দেখো, তোমরা লক্ষ্য করো, এই যে এই সেন্টেন্সটা, ডুইং গুড ইন এক্সামিনেশনস ডাজ নট নেসেসারিলি মেক ইউ আ রেসপন্সিবল স্টুডেন্ট। লক্ষ্য করো, এই যে আন্ডারলাইন করা রয়েছে এটা প্রেজেন্ট, আবার মেক প্রেজেন্ট। এই জন্য এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা লক্ষ্য করো ওইখানে যে টেক্সটটা পড়লাম সেখানকার আন্ডারলাইন ভার্বসগুলাকে। তার মানে বুঝতে পারবা যে প্রো টেক্সটাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে। টেম্পোরাল কানেকটিভস, কিছু সমসাময়িক কানেকটিভস ব্যবহার করতে হয়, যেমন এই যে ইজি, এক্সাম্পল গ্রাসিয়া, ফার্স্ট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, অ্যান্ড ক্যাজুয়াল কানেকটিভস কিছু, অর্থাৎ ইজি, সো, বিকজ অফ, আর ইউজুয়ালি, মানে এই জিনিসগুলা আর ইউজুয়ালি সাধারণত ইউজড ব্যবহৃত হয় ইন অ্যান এক্সপ্লামেন্টরি টেক্সট, একটা ব্যাখ্যামূলক টেক্সটের মধ্যে। ইউ ক্যান সি দ্য কানেকটিভস, আচ্ছা, কানেকটিভস ইন ইটালিক্স ইন দ্য এক্সপ্লামেন্টরি টেক্সট, এবং তুমি এছাড়াও দেখতে পারো কিছু ইটালিক, অর্থাৎ লেখার মাঝে দেখবা কিছু কিছু ক্ষেত্রে একটু বাঁকা করা রয়েছে, মানে পেলাভাবে লেখা রয়েছে, সেগুলোকে বলা হয় ইটালিক্স। এগুলাও তোমরা লক্ষ্য করতে পারো। সেখানে আছে কি হয়তো খেয়াল করা হয়নি, যেমন এই যে দেখো, এই যে ফার্স্টলি, এটা কিন্তু এই সমস্ত লেখার থেকে একটু ভিন্ন। দেখো, এটা কিন্তু একটু পেলাভাবে রয়েছে, একটু বাঁকানো রয়েছে। আবার এখানে দেখো সেকেন্ডলি, এই সবগুলাই তোমার এক্সপ্লামেন্টরি টেক্সটের বৈশিষ্ট্য। আবার এই যে দেখো ফাইনালি, আবার ইন কনক্লুশন। তার মানে তোমরা আশা করি বুঝতে পারতেছো। এরপরে দেখো এখানে কোথায়, এরপরে দেখো ইন অ্যান এক্সপ্লামেন্টরি টেক্সট, মানে এক্সপ্লামেন্টরি টেক্সটের মধ্যে দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ ইউজড টু ইন্ট্রোডিউস হোয়াট উইল বি এক্সপ্লেইনড, মানে প্রথম প্যারাগ্রাফে ব্যবহৃত হবে ইন্ট্রোডিউস করতে, মানে পরিচিত হতে, হোয়াট উইল বি এক্সপ্লেইনড, মানে কি ব্যাখ্যা করা হবে সেইটা। যেমন আমরা উপরে যে টেক্সটটা সেইটা পড়ে বুঝতে পারলাম। এরপরে দেখো রিড দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য গিভেন টেক্সট এগেইন, ওই টেক্সটের প্রথম প্যারাগ্রাফ যেটা আমরা পড়লাম সেটা যদি তোমরা আবার পড়ো তাহলে বুঝতে পারবা। অ্যান্ড সেটা বলা হচ্ছে যে রিড দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য গিভেন টেক্সট এগেইন, আবারও তোমরা ওই টেক্সটের প্রথম প্যারাগ্রাফটা বা প্রথম অনুচ্ছেদটি পড়ো। অ্যান্ড ইউ উইল নো, এবং তুমি জানবে, অ্যাবাউট দ্য কোয়ালিটিস, গুণ সম্পর্কে, দ্যাট আই স্টুডেন্ট শুড হ্যাভ টু বি রেসপন্সিবল সাচ অ্যাজ আ স্টুডেন্ট। আচ্ছা, তাহলে তুমি জানবে, ওই গুণগুলো সম্পর্কে জানবে, দ্যাট যেটা আই স্টুডেন্ট শুড, একজন শিক্ষার্থীর, শুড হ্যাভ টু বি রেসপন্সিবল, মানে কি দায়িত্ব থাকা দরকার সেগুলো সম্পর্কে।
কোনগুলা? সাচ অ্যাজ যেমন আই স্টুডেন্ট, যেমন একজন শিক্ষার্থী যে সমস্ত গুণ থাকা দরকার এখানে আবার একটু পয়েন্ট আউট করে দেওয়া হচ্ছে, যেটা আমরা উপরে পড়েছি অলরেডি। যেমন টেক্স ওনারশিপ অফ হিজ অর হার স্টাডি, তার নিজের স্টাডি বা লেখাপড়ার দায়িত্ব নিজেরই নিতে হবে। কন্ট্রিবিউটস টু দ্য লার্নিং এনভায়রনমেন্ট, শিক্ষা পরিবেশে তাদেরকে অবদান রাখতে হবে। প্রায়োরিটাইজ অ্যাটেন্ডিং ক্লাসেস, ক্লাসে উপস্থিত হওয়াকে অগ্রাধিকার দিতে হবে। শোজ ওপেননেস টুয়ার্ডস কনস্ট্রাকটিভ ফিডব্যাক, কনস্ট্রাকটিভ ফিডব্যাকের প্রতি তাদের ওপেননেস বা উদারতা দেখাতে হবে। টেক্স একাডেমিক চ্যালেঞ্জেস, একাডেমিক চ্যালেঞ্জ যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটা নিতে হবে। ম্যানেজেস টাইম ইফেক্টিভলি, এবং সময়কে কার্যকরভাবে ম্যানেজ করতে হবে। সো দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ ক্লিয়ারলি এক্সপ্লেইনড টু ইন্ট্রোডিউস দ্য টপিক। সুতরাং প্রথম প্যারাগ্রাফটি মূলত স্পষ্টভাবে ব্যাখ্যা করছে এই টপিকের মানে টপিক সম্পর্কে, টপিককে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে। নেসেসারি ইনফরমেশন অ্যাবাউট হাউ অ্যান্ড হোয়াই থিংস হ্যাপেন শুড বি ইনক্লুডেড অ্যান্ড চেকড। পরবর্তীতে নেসেসারি মানে প্রয়োজনীয় তথ্যগুলা, যেটা মূলত কিভাবে এবং কেন এই জিনিসগুলা ঘটছে এই সম্পর্কে ইনক্লুড করতে হবে এবং চেক করতে হবে, মানে দেখতে হবে। তা ইনফরমেশন অ্যাবাউট কজেস অ্যান্ড রিজনস, এবং কারণ, রিজন বলতেও কারণ, মানে কারণ সম্পর্কে যে তথ্য, এই তথ্য দ্যাট মিনস যেটার অর্থ হাউ আ স্টুডেন্ট ক্যান বি রেসপন্সিবল, কীভাবে একজন শিক্ষার্থী দায়িত্বশীল হতে পারে। আর ইনক্লুডেড ইন দ্য টেক্সট, যেটা এই টেক্সটের মধ্যে ইনক্লুড করা হয়েছে। সাচ অ্যাজ যেমন আই স্টুডেন্ট রিকোয়ার্স, একজন শিক্ষার্থীর যে জিনিসগুলো দরকার, এইটা আমরা পরবর্তীতে পেলাম। যেমন দেখো কি দরকার? টু ডেভেলপ টাইম ম্যানেজমেন্ট স্কিলস, মানে টাইম ম্যানেজমেন্ট স্কিল বা দক্ষতা উন্নতি করা। টু অ্যাভয়েড ডিলে, বিলম্ব এড়িয়ে চলা। টু আস্ক কোয়েশ্চেন্স, প্রশ্ন করা। টু শেয়ার আইডিয়াস, মানে ধারণাগুলা শেয়ার করা। টু সিক হেল্প অর সাপোর্ট হোয়েন নিডেড, যখন দরকার হবে তখন সাহায্য এবং সহায়তা চাওয়া। অ্যান্ড এক্সপ্লামেন্টরি টেক্সট নিডস টু ইনক্লুড এক্সাম্পলস, এবং একটা এক্সপ্লামেন্টরি টেক্সটের দরকার ইনক্লুড মানে এখানে যুক্ত করা দরকার উদাহরণ। ইলিস্ট্রেশনস, মানে কোনো কিছু হুবহু তুলে ধরা দরকার হতে পারে। অর ইলিস্ট্রেশনস বলতে পিকচার, মানে পিকচার তুলে ধরা। অর কেস স্টাডিজ, এবং স্টাডি সম্পর্কে বলা। টু হেল্প দ্য রিডার, যেটা পাঠকদেরকে সাহায্য করবে ভিজুয়ালাইজ অর আন্ডারস্ট্যান্ড, একেবারে ভিজুয়ালাইজ এবং বুঝতে।